আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে একজনের সাথে পরিচয় করাই দিব। উনি চায়নাতে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এন্ড করার পর ঠিক চায়না থেকে ইতালিতে আসছে এবং পাদোয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে। আসার পর এখানে কি পাদোয়া ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ পাইছেন? হ্যাঁ ভাই, আমি এই স্কলারশিপের ব্যাপারে আমি যেটা বলবো যে হুম, আপনারা যারা অ্যাপ্লাই করবেন পাদোবার, স্পেশালি হুম, পাদোবারেতে, তারা হচ্ছে যে আপনারা মেইল গুলা অলওয়েজ চেক করবেন। হ্যাঁ, আমি এমনও গেছে প্রতিদিন আমি আগে প্রথমে ঘুম থেকে উঠে আগে মেইল চেক করতাম। হুম, সো মেইলে আপনার সব ইনস্ট্রাকশন থাকবে। স্কলারশিপের ব্যাপারে একটা টাইম দিয়ে দিবে যে এই টাইমের মধ্যে আপনাকে সবাইকে জাস্ট অ্যাপ্লিকেশন করা হবে। ওই অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই হবে। করার টাইমে কোনো ডকুমেন্ট দেওয়া লাগে না। হ্যাঁ, শুধু জাস্ট অ্যাপ্লাই। ইনিশিয়ালি আপনাকে নাম টাম জিজ্ঞেস করা হ্যাঁ, লাগে, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কতজন, এতটুকুই জাস্ট। এই যে জাস্ট একটা ক্লিক করাইতেই আমার হ্যাঁ, কিন্তু স্কলারশিপটা হয়ে গেছে। হ্যাঁ। আর এমনও অনেকে আছে যে ওই ডেডলাইনটা মিস করার কারণে স্কলারশিপটা পায় নাই, জাস্ট ডেডলাইনটা। এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, এখন একটা সো জিনিস হচ্ছে, ডেডলাইনটা অলওয়েজ হচ্ছে যে মনে হুম, রাখা লাগবে আর কি। একটা জিনিস ভাই আমি জানতে চাই জি। যে দেখেন আপনি যে কথাটা বললেন যে ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হবে। হুম। এটা যে ইলিজিবল হয় এক জিনিস, পাওয়া অন্য জিনিস, পাওয়া তাই অন্য না? জিনিস, হ্যাঁ। ইলিজিবল তো আপনি বাংলাদেশ ন্যাশনাল হিসেবে আপনি বাংলাদেশী, হ্যাঁ, হ্যাঁ। আপনি ইলিজিবল জাস্ট ইট, এলিজিবল, হ্যাঁ। তাই না? হুম। কারণ আপনার তো সেই ডেডলাইনের আগে অ্যাপ্লাইটা তো করতে এপ্লাইটা হবে। করতে হবে, এখন রাইট। ডেডলাইন আপনি অ্যাপ্লাই করলেন না, এরপরে হুম। এসে কমপ্লেইন করতেছেন যে ভার্সিটি না, স্কলারশিপ হবে দেয় না। না, তাইলে ওটা তো আর ভ্যালিড না, তাই হ্যাঁ। না? তো যারা স্কলারশিপের টার্গেট আছে সেটা হুম, হচ্ছে যে সবসময় মাথায় রাখবেন ডেডলাইনটা, কারণ আপনি জাস্ট হুম, ওইখানে অ্যাপ্লাইটা করবেন, আর কিছুই না। আর কিছুই না। আর এই স্কলারশিপটা মেরিট বেস না, এটা একটা হ্যাঁ, রিমাইন্ডার। এটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার কেমন এটার সেটার উপর উপরে, বেস করে। আপনার ফ্যামিলি ইনকাম কেমন সেটার উপরে। তো মানে যখন এটা আপনি মোটামুটি অ্যাপ্লাইটা, সবাই হ্যাঁ, পায়, তাই না? মোটামুটি সবাই পায়। হ্যাঁ, যদি আপনি এখানে ডেডলাইনের অন আগে। টাইমে আসে ডেডলাইন গুলা, জাস্ট হ্যাঁ, ডেডলাইন গুলা মাথায় রাখলে হবে। আর কেউ যদি এখানে অন টাইম না আসতে অন পারে টাইম না আসতে পারলেও পাবেন। আপনি দেখা তাহলে গেল যে এপ্লাই করছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি পেপার দিলেন যে ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ, তাহলে তো হবে না, তো কারণ এটা এখানে কার দোষ হবে? হ্যাঁ এটাই। তো এখানে একটা ডেডলাইন আছে যে এত তারিখের আগে আপনার ইজেটা জমা দেওয়া লাগবে। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল। আর আপনি ফার্স্ট স্মুথলি ছিল। ইনস্টলমেন্ট কত টাকা পাইছেন স্কলারশিপে? এটা ছিল 1966। মানে বাংলা টাকায় কত আসতে পারে আনুমানিক? 2.5 লক্ষ বাংলা বা? টাকায় হ্যাঁ এরকমই। তো মানে 2,50,000 স্কলারশিপের যে মতো। টাকাটা এটা একবারে দেয় না, ভেঙে ভেঙে দেয়। হ্যাঁ, এটা 2টা ইনস্টলমেন্টে বাট দেয় কেউ না। যদি অন টাইমে এসে ডকুমেন্ট সাবমিট করতে পারে হ্যাঁ। প্রপারলি, হুম। দেন সে পাইতে পারে স্কলারশিপটা, হ্যাঁ, রাইট? এবং আমি যেটা পাইছি যারা হচ্ছে যে অ্যাকোমোডেশন অ্যাকসেপ্ট হ্যাঁ, করছে হ্যাঁ। তাদের তো আরো বেশি তারা হবে। আরো বেশি তারা পাইছে, আরো বেশি পাচ্ছে। স্বাভাবিক। কারণ আমার অ্যাকোমোডেশন অ্যাকসেপ্ট হয় না আনফরচুনেটলি। আর আপনি তো এখানে আসার পর জবও করলেন, জবের হ্যাঁ। অভিজ্ঞতা হলো। তো আপনি জবের কি জবের মনে হয়? অভিজ্ঞতা ভাই, আর জবের ব্যাপার হলো যে এজ এ স্টুডেন্ট হিসাবে এখানে পার্ট টাইম জব পাওয়াটা একটু ডিফিকাল্ট। হুম, বাট ম্যাক্সিমাম টাইমে যারা করে আর ফুড ডেলিভারি দেয়, তারপরে হচ্ছে যে হুম। এমনি বাসা ছাড়া কিছুই করা যায় না। তবে আমি একটা জব পাইছিলাম, সেটা হচ্ছে ভ্যানিসে, এটা ইয়াতে। বাট আনুমানিক কয়দিন করছেন? ওইটা আমি বেশি দিন করিনি, 15 দিন করছিলাম। আর আপনাকে 15 দিনে কত টাকা দিছে? ওইটা তো পার্ট টাইম ছিল না, ফুল টাইমের মতো মানে ছিল আর কি। তো হয়তো আপনার ফ্রি 15 টাইমে দিনে, আপনি হ্যাঁ করছেন। ফ্রি টাইমে করছিলাম, 15 দিনে ওটা 800 মতো পেয়েছিল। তো 15 দিন 800 রইলে তো হুম। ভালো একটা অ্যামাউন্ট, বাংলা টাকা হ্যাঁ, এক এটা এক ভালো লাখ অ্যামাউন্ট, টাকা। ঠিক আছে, কিন্তু ওইটা আমার কাছে একটু হার্ড লাগতেছিল এবং আমার আর বাসা থেকে ডিসটেন্সটা অনেক, আমি এটা করিনি ভাই পরে আমি কিন্তু আপনার এটাই। একটা অপিনিয়ন জানতে চাই জি। যে ইতালিতে যেই আসে, হুম, বাংলাদেশ থেকে আমরা আসি, অবভিয়াসলি আমরা এখানে আসি যে আমরা সেটেল হইতে চাই হুম, হুম। ইন ফিউচার, এটা ইন তো অনেক ফিউচার, লং হ্যাঁ। টার্মের লং ব্যাপার। প্রসেস, হ্যাঁ। আসার পরেই তো সব পাবো না, তাই না? তা তো অবশ্যই। স্বাভাবিক। স্বাভাবিক। বাট আপনার পার্সপেক্টিভ থেকে, ভিউ থেকে কি মনে হয় এক্সট্রা একটা স্টুডেন্ট এখানে আসার পর তার কোন জিনিসে ফোকাস করা উচিত? স্টাডি না টাকা কামানো? 'Cause যে কোনো একটা তো করতে হবে। হুম, হুম। আসলে আমি যেটা মনে করি যে হুম, এজ এ স্টুডেন্ট হিসেবে এখানে আসার পরে পড়াশোনাটাই করা উচিত। সো এখানে পড়াশোনাটা করলে দেখা গেল যে আপনার স্কলারশিপে যে টাকাটা আসে, এটা একটা ভালো একটা হ্যান্ডসাম একটা মোর অ্যামাউন্ট। দেন মোর দেন এনাফ। স্কলারশিপের ফুল টাকাটা যখন পাওয়া যাবে তখন মোর দেন এনাফ। আরেকটা জিনিস কি, এখানে স্কলারশিপ পাওয়ার পরে পড়াশোনা যদি কন্টিনিউ করার পরে ভালো একটা ফিউচারও আছে। আপনি ইতালি না থাকতে চান, অন্য অন্য দেশে দেশে যাইলেও যাবে। আপনার অ্যাক্সেস এটা ভালো। আপনি বাংলাদেশ বলেন আর অন্য কান্ট্রি থেকে ভিসা রেশিও যেটা হবে এখানে আপনি আসলে আরো বেড়ে যাবে। স্বাভাবিক, হুম, আপনি ইতালিতে বেড়ে যাবে। পড়াশোনা করলে আর 29টা দেশে হ্যাঁ, জব আর নিতে পারবেন। ইউরোপের একটা ডিগ্রি অনেক ভ্যালু আছে, অনেক ভ্যালু। আর যতটুকু ভ্যালু তার চাইতে হার্ড হচ্ছে যে আমি মনে করি যে ডিগ্রিটা পাওয়া। কারণ অবভিয়াসলি খুব কম মানুষই একটা একদম ফিক্সড টাইমে ডিগ্রিটা নিতে পারে। নিতে পারে। নিতে পারে, And হ্যাঁ। তারাও টাকাটা এই কারণেই দেয় যেন আপনি পড়াশোনা করেন। পড়াশোনাই করবেন, হ্যাঁ, সেজন্যই তো স্বাভাবিক। দিচ্ছে, তাই না? হ্যাঁ। এখন আপনি আসার পর পড়াশোনা রেখে ঘুরতেছেন, ফিরতেছেন, হুম, হুম। অন্য ধান্দায় চলে গেছেন টাকা অন্য ধান্দা কামানোতে। গেলে হবে না, হ্যাঁ। তাইলে তো আর আপনি ডিগ্রিও নিতে পারছেন না, স্কলারশিপও থাকবে না, হুম, তা তো তাই না? অবশ্যই। জি। আর রিসেন্টলি যে আপনি ভাই ট্যুরে দিলেন, এতগুলা দেশ ঘুরে আসলেন, আপনার কি মনে হয় যে আপনার সেনজেন ভিসার বদলে আপনি এটা করতে পারছেন? আর নাকি হচ্ছে এমনি জাস্ট নরমাল বাংলাদেশি পাসপোর্ট দেখে না, দিয়ে দিছে? এটা এটা একটা পাওয়ার, মানে সেনজেন ভিসা এবং এই দেশের টিআরসি একটা পাওয়ার। যেমন আমি গত সপ্তাহেই তো মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। পোল্যান্ডে গেলাম, জার্মানি গেলাম। যদিও আমার ডেনমার্কে যাওয়ার ইচ্ছা ছিল, হুম। কিন্তু আমি একা দেখে যেতে আমরা যাইনি। প্ল্যান করলাম, আমি প্ল্যান টিকেটও করছিলাম, পাঠালাম হ্যাঁ। আপনারে। কিন্তু কথা হচ্ছে যে যেটা দেখলাম যে আপনার যখন সেনজেন ভিসার একটা পাওয়ার আছে, সেটা হ্যাঁ, হলো যে আমি যখন গেলাম
মনে হয় যে আমার কাছে ঢাকা থেকে আমি চট্টগ্রাম গেছি, হুম। আমার ইমিগ্রেশন কোনো পাসপোর্ট কোনো কন্ট্রোল নাই, কিছুই নাই। কিছু নাই, কোনো চেকিং নাই, কিছু নেই। জাস্ট যারা হচ্ছে আমি যেহেতু এয়ারলাইন্সে রায়ানএয়ারে টিকিট কাটছিলাম, ওরা জাস্ট ভেরিফাই করছে যে এই টিকিটটা আমার কিনা, হ্যাঁ। এটা দিয়ে পাসপোর্টটা চেক করে। বাট একটা শিওর মাস্ট যে আপনার কাছে যে দেশে থাকবেন টিআরসি হুম। এবং পাসপোর্ট দুইটা সাথে রাখা লাগবে। আর ওরা চেক করবে না, বাট সাথে রাখা লাগবে, যেহেতু আপনি অন্য একটা কান্ট্রিতে যাইতেছেন। ভাই আমি লাস্ট এই ভিডিও আমি শেষ করে দিব, তো লাস্ট আপনার একটা ওপিনিয়ন চাই, যেটা হচ্ছে আপনার ফাইল যদিও আমি প্রসেস করছি, বাট আমার মনে হয় যে আপনি কন্ট্রিবিউশনটা আমার থেকে বেশি ছিল। হ্যাঁ, Because হয়তো আমি একটা কাজ করছি, বাট সম্পূর্ণ কাজটা আপনি দেখতেছেন, জানতেছেন, একটা ট্রান্সপারেন্সি ছিল, হ্যাঁ, হ্যাঁ, রাইট? সো আপনিও কিন্তু জানতেছেন যে প্রসেসটা ভাই কি কিভাবে করতেছেন না করতেছেন। আগাচ্ছে। এখানে আসার পরেও যতটুকু পারছি আমি আমার জি, সাধ্য মতো আলহামদুলিল্লাহ। করছি, জি, তাই না? আলহামদুলিল্লাহ। যে জিনিসটা আমার সাধ্যের নাই ওটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। স্বাভাবিক। বাট আপনার কি মনে হয় যে আমার সার্ভিস থেকে কি মনে হয় আপনার ওপিনিয়ন? সার্ভিস হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো। আর যারাই ধরেন সার্ভিস নিবে অন্ধের মতো সবাইকে বিশ্বাস না করাই ভালো। এই আমি জিনিসটা ভাই আপনাকে পেপার আমি দিলাম, recommend করি না। হ্যাঁ, আমি এই আপনাকে হ্যাঁ, পেপার দিলাম যে ভাই এটা করে দিবেন, আমি হ্যাঁ। ঘুমাই। না, চাইলে এটা তো হবে হইলো না। না, কারণ কারণ ভিসা আপনি পাইলে আপনি পাবেন। হ্যাঁ, ভিসা পাই, এবং এটা সবসময় সবকিছু রিলাই করা আরেকজনের হবে উপর না। হ্যাঁ, ডিপেন্ডেন্ট হওয়া উচিত ডিপেন্ডেন্ট হওয়া না। উচিত না। আমি আপনাকে দিলাম, ঠিক আছে, হুম। আপনি সবকিছু করতেছেন এবং এটা আপনার জন্য আমার আপনারও একটা তো ভালো, জানা উচিত হ্যাঁ, যে কিভাবে যেমন আগাচ্ছে প্রসেসটা। আপনার মাধ্যমে কাজ করার ফলে আমার একটা ট্রান্সপারেন্সি ছিল আপনাদের হ্যাঁ, মধ্যে, যেটা হলো যে আপনি আমার ইমেলের মাধ্যমে সবকিছু করছেন। হ্যাঁ, আমার কাছে মেসেজ আসতেছে, ভাই হ্যাঁ, কবে আমার পেমেন্টটা দিছে, কবে সাবমিট হ্যাঁ। করছে, And কোন কোন মেসেজে কি প্রসেস আসতেছে। করতেছি আমি হ্যাঁ, আপনার জানাচ্ছি যে ভাই হ্যাঁ, সেটাই, এখন এই পেমেন্ট লাগবে, এখন সেটাই। এইভাবে আগাচ্ছি, হ্যাঁ, এটা করলে মানে আর্জেন্ট করব না, হ্যাঁ, নরমাল করব, নরমাল করব। এটা এটা সো করলে ভাই এই যে আপনার জন্য হ্যাঁ, ভালো হ্যাঁ। হবে, ওইটা করলে তো করেন না, বা এটা এইভাবে একটা করলে একটু ডিসকাশন ইজি থাকে হবে। যেটা হ্যাঁ, এজেন্সিতে হয় না। না, এন্ড এজেন্সিরা তো ভুল ডকুমেন্ট দেয় ম্যাক্সিমাম হুম, টাইম, হুম, ফেক ডকুমেন্ট দেয়, কজ তাদের লস নাই একটা সেটাই। ভিসা রিজেক্টেড হলে, হুম, হুম, বাট আমার লস আছে একটা লস ভিসা আছে, স্বাভাবিক। রিজেক্টেড হলে আমি যে এই 7-8 মাস কষ্ট ইনভেস্ট করি, করতেছেন, হ্যাঁ। আমার শ্রম নষ্ট, সময় যে দিচ্ছি ওটাও লস। হুম, এই হুম, সময়টা আমি অন্য কোথাও ইনভেস্ট করলে আমি কিন্তু হুম, ইনস্ট্যান্ট টাকা ইনকাম করতে পারছি, তাই না? তা তো অবশ্যই। তো ওভারঅল যারাই হচ্ছে ভিডিওটা দেখবেন, মামুন ভাইয়ের এক্সপিরিয়েন্স, উনি নিজেই উনার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। উনি প্রথম থেকেই হচ্ছে লাইক আমারে বলতো যে ভাই আমার কি ভিসা হবে, আর আমি ওর একটাই কথা ছিল, হবে না কেন? হবে। হবে না কেন? হবে না ভাই, হবে, একবার হবে, হ্যাঁ, ডকুমেন্ট সব রিয়েল দিচ্ছি, কেন হবে না? না, একটা জিনিস হচ্ছে যে ভাই ভাগ্যের উপর কেউ কিছু করতে পারে না, হ্যাঁ, বাট তা ঠিক। সেটা দূরের ব্যাপার, ট্রাই তো করতেছি আমি, তাই না? হ্যাঁ, জি। তো এটা থেকে কেন একটা আউটপুট আসবে না? আসবে না, হ্যাঁ, রাইট। যদি নেগেটিভ আসে, কোনো একটা কারণেই নেগেটিভ আসবে, হ্যাঁ, ওটা সমাধান করে আবার আগানো যাবে, আগানো যাবে, রাইট। বাট মাইন্ডসেট ওইরকম ডেডিকেটেড থাকতে হবে। তো এই ছিল ভিডিও, উনি ওনার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে উনি কোন কোন ডকুমেন্ট লাগছে অ্যাপ্লাই করতে, এন্ড দেন হোল প্রসেস, ইউনিভার্সিটির আবেদন, এরপর সিমিয়া, সিএইচএসআই, সিএচএ, সিমিয়া, হুম, এন্ড দেন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স। এনরোলমেন্ট, ভিসা, এন্ড দেন আপনি এখানে আসছেন, হ্যাঁ, এখানে আসার পরে and টিআরসি। টিআরসির জন্য অ্যাপ্লাই করছেন, হুম। and যতটুকু পারছি ভাই হেল্প করছি জি ভাই, ভিসার অবশ্যই। আগে এবং জি, পরে, and সাধ্য মতো, জি, তাই স্টিল না? আমরা এখনো ভাই ব্রাদারের মতো তো ভাই চলতেছি। ব্রাদারের মতো কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ। আমরা ট্যুরেও গেলাম। হ্যাঁ। তো ভাই এটা একটা ভালো মানুষের সাথে তো আর শুধু অ্যাপ্লিকেশনের সম্পর্ক হয় না, তাই না? অ্যাপ্লিকেশন আপনি কোনো একটা ভিসা থ্রোতে ভাই সম্পর্ক হয়। সম্পর্ক আর হয়, সম্পর্কটা and যতটুকু then বিল্ড আপ রাখা যায়, রাখা যায়, ওটাই এটাই ভালো। হচ্ছে। এটা পাহা কিন্তু। ও ভাই। টিভি কি চলে?